12 মাস ডুবে থাকলে আমাদের চিন্তা নেই, আমাদের সাগর জানি তো মরে গেলেও অসুবিধা, আমরা কিন্তু ভাঙনে যদি চলে যায় জল হোক না প্রত্যেকদিন, কিন্তু দুঃখ নেই। যদি পারেন আমাদের এই ভাঙনটা যদি রোধ করতে পারেন আমরা সত্যি খুশি হব, আমাদের খুবই দুর্দশা। রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার তিনি নিজে আজ চাকদা থানার আইসি অরিন্দম মুখোপাধ্যায়কে নিয়ে চাদুরিয়া 2 নম্বর অঞ্চলের শ্যান্নালচর বিশ্বাসপাড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলে খোঁজ নিলেন এই বিপদে কেমন আছেন তারা। নমস্কার, দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। গঙ্গার পাড়ের এই বড় বড় ফাটল দেখলেই আতঙ্কিত হয়ে যায় গ্রামের মানুষ। গ্রামের মানুষ এসে উপচে ভিড় করে। এবার কতটা ফাটল ধরলো, এবার কতটা ভাঙবে, তার কারণ বিগত 3 মাস ধরে এই চিত্র চলছে চাকদা থানার অন্তর্গত চাদুরিয়া 2 নম্বর অঞ্চলের এই শ্যান্নালচর বিশ্বাসপাড়া এলাকায়। এই বিশ্বাসপাড়া এলাকায় মোট 12খানি বুথ ছিল, আর সেই বুথের জায়গায় এখন 6খানা বুথ এসে দাঁড়িয়েছে, মানে বাদবাকি সব ভেঙে চলে গিয়েছে। এখানকার স্থানীয়রা বলছিলেন যে এই ভাঙন এই 3 মাস ধরে হচ্ছে সেটা নয়, প্রতি বছরই ভাঙন, আর প্রতি বছরই 100 বিঘে 150 বিঘে করে জমি ভেঙে চলে যায় এই গঙ্গায়, সঙ্গে বাড়িঘর তো রয়েছে। আজ চাদুরিয়া টু শ্যান্নালচর বিশ্বাসপাড়ায় এসেছিলেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার তথ্য চাকদা থানার আইসি অরিন্দম মুখোপাধ্যায়, কল্যাণী পঞ্চায়েত সমিতির সভাপতি কমল দা থেকে শুরু করে জনপ্রতিনিধিরা তারা এসেছিলেন। কিন্তু যখনই এসপি সাহেবকে দেখেন, গ্রামের সেই উৎকণ্ঠা মুখগুলো সবাই যেন সমস্ত কিছু ফেলে এসে এসপি সাহেবের কাছে পড়েন। কেউ কেউ কেঁদে বলে ফেলেন যে স্যার, বন্যা হোক, জল আসুক, আমরা সাঁতার কেটে বেঁচে থাকব, কিন্তু ভাঙনটা রোধ করুন। ভাঙন হলে তো সমস্ত কিছুই শেষ, আমরা এখন নিঃস্ব অবস্থায় আছি। আমাদের অনেকেরই 100 বিঘে 150 বিঘে সম্পত্তি ছিল, আমরা এখন ডেলি লেবার মানে জোনের কাজ করে সংসার চালাই। তাই ভাঙনটা রোধ করার একটু চেষ্টা করুন। এসপি সাহেবও জানালেন যে দেখুন, পুলিশের কাজ তো ভাঙন রোধ করা নয়। তিনি বললেন যে তিনি ডিএম বা জেলা শাসকের সঙ্গে এই বিষয়ে কথা বলবেন, এবং এই মানুষের এই করুণ পরিস্থিতি দেখেই রানাঘাট পুলিশ সুপার নিজে আজ এসেছিলেন এই শ্যান্নালচর বিশ্বাসপাড়ায়। এসে কার্যত থমকে দাঁড়িয়েছিল তার পা, তার কারণ একের পর এক মানুষ গৃহহীন অবস্থায় রয়েছে, একের পর এক ভিটে মা গঙ্গা কেড়ে নিয়ে গেছে, একের পর এক চাষের জমি মা গঙ্গার কবলে গিয়েছে। তাদের কি বলে সান্ত্বনা দেবেন তিনি বুঝে উঠতে পারছিলেন না। এই এলাকার স্থানীয় মানুষদের ক্ষোভ যে দেখুন, যেই আসে ভিজিটে, যেই আসে, যেই দেখতে আসে, সরকারিভাবে সাহায্য বলতে ওই 1 বস্তা চিড়ে, 1 বস্তা মুড়ি বা খই বা ওই গুড়, কিন্তু গুড় চিড়ে মুড়ি খই দিয়ে জীবনযাপন করা সম্ভব? তার কারণ তাদের পৈতৃক সম্পত্তি, তাদের নিজেদের সম্পত্তি, আয় করে রোজগার করে জমি কেনা, সেই জমিগুলো ভেঙে গেলেও আজ অব্দি একটি জমির মালিকও ক্ষতিপূরণ পাননি এই এলাকার, এমনটাই দাবি করছেন স্থানীয়রা। তারা বলছেন প্রতিবারই এরকম ভিজিটে আসে, তবুও তো এসপি সাহেব ভিজিটে আসতেন, কল্যাণী পঞ্চায়েত সমিতির সভাপতি কমলবাবু ভিজিটে আসতেন, কিন্তু সবচেয়ে মজার বিষয় এই এলাকা কিন্তু বনগাঁ লোকসভা কেন্দ্রের আন্ডারে, মানে এই বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ শান্তনু ঠাকুর, তিনি কেন্দ্রীয় মন্ত্রী। দেখুন, গঙ্গা ভাঙন বা গঙ্গা ভাঙন রোধ করতে গেলে যে বাঁধ দরকার, সেই বাঁধ কিন্তু রাজ্য সরকারের পক্ষে এই অর্থ ব্যয় করা খুবই ইম্পসিবল। তাই এখানে দরকার কেন্দ্রীয় সরকারের বরাদ্দ। হ্যাঁ, কেন্দ্রীয় সরকার যদি বরাদ্দ করে তবে এই শ্যান্নালচরের ঘাট সংলগ্ন প্রায় 3.5 কিলোমিটার গঙ্গার পার যদি বেঁধে দেওয়া যায়, তাহলে কিন্তু এই বছর বছর এই 150 বিঘে করে সম্পত্তি চলে যাওয়া সেটা আর হয় না। দেখুন, এখন জোয়ার চলছে, রাত 8টা থেকে শুরু হবে ভাটা। যখন জোয়ারে জল টুপো টুপো থাকছে তখন হয়তো ভাঙছে না, কিন্তু যখনই ভাটা সেই স্রোত শুরু হচ্ছে, কারেন্ট, সেই ভাটায় একের পর এক জমি ভাঙতে শুরু করছে। একদম রাত 8টা থেকে ভাটা শুরু, রাত 8টা থেকে ভোর 4টে অবধি একদম নিশি প্রহরীর মতো গঙ্গার পাড়ে টর্চ লাইট নিয়ে দাঁড়িয়ে থাকছে গ্রামের মানুষরা। কতটা ভাঙে, কতটা যায়। কিন্তু ওই যে বললাম যে এক ভদ্রমহিলা বলেই বসলেন এসপি সাহেবকে যে আমরা সাঁতার কেটে বেঁচে যাব, কিন্তু প্লিজ গঙ্গার ভাঙনটা রোধ করুন। দেখুন, আমি এই প্রথমবার এই শ্যান্নালচরে এসে খবর করছিলাম,
বিগত 4 বছর ধরে আমিও আপনাদের একইভাবে প্রতিবেদন করছি, কিন্তু আলটিমেটলি কী লাভ? ওই আমাকে দেখে ও টিটকারি করছিল গ্রামের লোক, বলছিল দাদা এই তো 4 বছর 5 বছর ধরে আপনি আসছেন, কি হলো? আর বাস্তবিক তো কী হলো? একের পর এক মানুষ এসছে, জনপ্রতিনিধি এসছে, বিডিও এসছে, এইচডিও সাহেব অব্দি একবার এসছে ভিজিটে, কিন্তু আলটিমেটলি এই এলাকার গঙ্গা ভাঙনের যে বাঁধ, সেই বাঁধ এখনো অবধি দিতে পারেনি প্রশাসন। কিন্তু আজ এসপি সাহেবকে কাছে পেয়ে এই এলাকার স্থানীয়রা আবারও সেই করজোরে আবেদন করলেন যে স্যার আমাদের বাঁচান। 350 ফ্যামিলি একদম হায়ের উপর দাঁড়িয়ে আছে, যখন তখন তাদের এই জমিটুকু চলে যেতে পারে গঙ্গায়। তাদের আকুতি কাকুতি দেখলে আপনারও চোখে জল আসবে। এসপি সাহেবও কথা দিলেন যে তিনি তার লেভেল থেকে, জেলা শাসক থেকে শুরু করে যেই যে দপ্তরে জানানোর দরকার তিনি তার বেস্ট সার্ভিস দেবেন। এবং এখন দেখার যে এই প্রতি বছরের ন্যায়, মানে 5 বছর তো আমি এলাম, আগামী বছরও আবার এই খবর করতে যাতে না হাসতে হয়, তার জন্য অবশ্যই এই খবরটিকে বেশি করে শেয়ার করুন। অন্তত কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার তাদের একটু টনক নাড়ান যে এখানে প্রায় 1500 ভোটার রয়েছে, একের পর এক বাড়ি, স্কুল, সমস্ত কিছু গঙ্গাবক্ষে চলে যাচ্ছে। প্লিজ এদেরকে বাঁচান। দেখুন নতুন বাংলা নিউজে বিস্তারিত খবর। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। নিঃস্ব মানে একেবারে নিঃস্ব। আমাদের যা জমি জায়গা ছিল, আমাদের এখন পরের জমিতে যে জমিমুদুর করতে হচ্ছে। মুহূর্তেই বাড়ি ঘর দুয়ার সব শেষ, সব যেন কেড়ে নিয়েছে মা গঙ্গা। কিন্তু আমাদের কেউ কোনো ব্যবস্থা করে না কেন? আমরা কি এতই অসহায়? বেশিরভাগ এই লোকের দুয়ারে দুয়ারে যে বলি। গঙ্গার পাড়ের ফাটল দেখলেই বুক যেন কেঁপে কেঁপে উঠছে। সাংসদ, তিনি 6 বছরের সাংসদ, তিনি এখন সেন্ট্রালের মন্ত্রীও। তিনি যদি একটু উদ্যোগ নিতেন তাহলে আমাদের হয়তো গঙ্গার বাঁধনটা হতো। বিঘের পর বিঘে জমি গ্রাস করেছে গঙ্গা। তো ওটা আরো ভালো হবে। তো আমরা কোন প্রশাসন, কোন ডিপার্টমেন্ট এটা ভালো করে করতে পারে সেটা তারপরে প্ল্যান হয়ে হোক, তারপরে ভালো। এটা তো প্রতি বছরের সমস্যা, এটা ভালো করে দেখে সমস্যা পার্মানেন্ট সলিউশন করতে হবে। কোনো সরকারের কি চোখ পড়ে না আমাদের এই গঙ্গাটা নিয়ে? আমরা কি অবস্থায় আছি জানেন? প্রত্যেক দিন বলতে গেলে সত্যি চলে যাও না কেন, আমরা যাবো কোথায় বলেন? আমাদের যাওয়ার মতন জায়গা নেই, আমাদের সেরকম উপায় নেই। গঙ্গার পাড়ের ওই অসহায় মানুষগুলোর আজ পাশে দাঁড়িয়েছে রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার। তিনি নিজে আজ চাকদা থানার আইসি অরিন্দম মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে অসহায়, একদম নিঃস্ব হয়ে গিয়েছে যে মানুষগুলো, তাদের পাশে দাঁড়িয়ে কাঁধে হাত দিয়ে বলেছে আপনাদের জন্য পাশে দাঁড়িয়ে রয়েছে রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার। তিনি আশ্বস্ত করেছেন নদিয়া জেলার জেলা শাসককে পুরো বিষয়টি জানাবেন যাতে পার্মানেন্ট সলিউশন হয়। এত মানুষের চোখের জল যেন মোছে। সত্যি রানাঘাট পুলিশ জেলা পুলিশ সুপার আগমনে আজ শ্যান্ডালচর বিশ্বাসপাড়ার বাসিন্দারা একের পর এক অভিযোগ জানান তার কাছে। অন্তত অভিযোগ শুনতে হলেও তো কেউ এসছে। দেখুন নতুন বাংলা নিউজে বিস্তারিত খবর। হ্যাঁ, আমার বাবার কাকার 200-100 বিঘে সম্পত্তি ছিল, এখন লোকের পরের জমিতে যায়, আমরা খেটে খাচ্ছে। হুম, মানে এই ভাঙনটা যদি রোধ করা যেত তাহলে তো সমস্যাটা মিটতো। হ্যাঁ, ভাঙন রোধ করার যারা আছে ক্ষমতায় আপাতত, আমাদের এমএলএ এমপি, তারা যদি এসে একটু দেখে এবং মানে এই ভাঙন সম্বন্ধে একটু আলোচনা করে, তাদের নিয়ে তো আমাদের সব কিছু। তাদেরকে আমরা আজকে ভোট দিচ্ছি, তারা আমাদের নেতা, আমাদের মন্ত্রী, আমাদের শান্তনু ঠাকুর আমাদের মন্ত্রী। তিনি তো একটিবারের জন্য এসেও দেখেন এই গঙ্গা ভাঙনের কী পরিস্থিতি, এখানকার মানুষ কিভাবে আছে, কি খাচ্ছে। একদিকে বন্যা, বৃষ্টি, জলস্রোত, চারদিকে মানে সাধারণ মানুষের যা অবস্থা হয়, যেটা আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন। এছাড়া আমরা কি বলবো বলেন? এই পরিস্থিতিতে আমরা আজকে বেঁচে আছি, এই নদীর সঙ্গে লড়াই করে। মানে এই বিশ্বাসপাড়া কতজনের বাস? আর এখানে আমাদের 1200-1400 ভোটার। 1400 ভোটার, ঠিক। মানে এটা প্রতিবারই দুশ্চিন্তা থাকে, চিন্তার মধ্যেই আছি। ঠিক। আজকে শুনলাম যে বড় সাহেব এসপি আসবে এখানে, তার কাছে কি বলবেন? আসলে আমাদের এই একই কথা আমাদের গ্রামের মানুষের, যে এটাকে দেখা হোক, একটু ভাঙন সম্বন্ধে একটু উপরে যারা আছেন তাদের সঙ্গে একটু যোগাযোগ করে
এটা একটা কেন্দ্র মাফিক, মানে কেন্দ্রের দিকে নজর দেওয়ার একটা ইচ্ছা আমাদের সাধারণ মানুষের, যে কেন্দ্র সরকার এটাকে নজর দেয়। আর নজরে আনা। তাছাড়া তো একটা পঞ্চায়েত সমিতি কিংবা একটা জেলা পরিষদ এসে আমাদের গঙ্গা ভাঙাতে বাঁধতে পারে না। যারা পারে তাদেরকে নজরে আসুক এই জিনিসটা নিয়ে, যার জন্য আমাদের এসপি আসবেন, তাদের কাছে আমাদের গ্রামের মানুষ প্রচুর এখানে দেখতে পাচ্ছেন সবাই জমায়েত হয়েছে, তাদের কাছে আমরা এই রাখবো। ঠিক। আর পাশাপাশি যে দাদা মানে ফসলের কেমন ক্ষতি হচ্ছে? ফসলের প্রচুর পরিমাণে ক্ষতি, যেসব শাকসবজি আমাদের এই সবজি ছিল, এই বন্যায় এই বৃষ্টিতে আমাদের সবই ক্ষতি, মানে এখন মাঠে আমাদের কিচ্ছুই নেই, কিছুই নেই, সবই জলের তলায়। আজকে আমি এখানে চাদুরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত আন্ডার চাকদা পিএস আমি এখানে এসেছি। অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে, সেটা আমরা সবাই জানি। এখানে এই পঞ্চায়েত কিন্তু খুবই ব্যাডলি ইফেক্টেড আছে। এই গঙ্গা জল যে পুরো এটা ভাঙনটা করে দিচ্ছে, মাটি কেটে যাচ্ছে, তারপরে ঘর বাড়ি সব ওখানে চলে যাচ্ছে, সেটা আমার কাছে নলেজ ছিল। গতকালই আমি শুনেছিলাম, আজকে সকালে আমি আপনাদের সাংবাদিক নিউজ পেপার মাধ্যমে আমি পেলাম। তো এই জন্য আমি আজকে এখানে পার্সোনালি ভিজিট করতে এসেছি, বোঝার জন্য কী সমস্যা আছে, কীভাবে এখানকার লোকজনের এই কষ্টটা ভুগছে, আর এখানে এদের জন্য যে আমাদের যে প্রশাসন থ্রু যে আমরা শেল্টার ব্যবস্থা করেছি কিংবা আরও কোনো সমস্যা আছে কি না সেটা অ্যাসেস করার জন্য আমি নিজে পার্সোনালি এসেছি। তো এখানে দেখে যেটা আমি বুঝতে পেরেছি, পাবলিকের খুব কষ্ট আছে। আমাদের পঞ্চায়েত সমিতি, থানা থেকে বিডিও সাহেব, জয়েন্ট বিডিও সাহেব আছেন, সবাই অনেক ব্যবস্থা করা আছে, কিন্তু এই ব্যবস্থা আমি মনে করি ইট ইজ নট এ পারমানেন্ট সলিউশন। আর এখানে অনেক বাসিন্দারা আমাকে রিকোয়েস্ট করেছেন কি এই ভাঙনটা নিয়ে যদি আমরা প্রশাসনের অ্যাপ্রোপ্রিয়েট লেভেলে জানাতে পারি, সো দ্যাট এখানে কোনো লং টার্ম সলিউশন, সাস্টেনেবল সলিউশন, পারমানেন্ট সলিউশন থাকে, সেটা ওদের আমার কাছে একটু অনুরোধ ছিল, আগ্রহ ছিল। আমি বুঝতে পেরেছি ওদের খুব কষ্ট আছে, বছর ধরে ওরা এরকম কষ্ট ভুগছে। আপনারা পিছে দেখতে পারবেন এদের জমিনটা সব পুরোটা এই নদী জলের মধ্যে চলে গেছে। তো রেগুলার যে এনার সমস্যা হচ্ছে সেটা আমি আমার লেভেলে নিশ্চয়ই ডিএম সাহেবের সঙ্গে আলোচনা করব, অ্যান্ড আমি আমার লেভেলে যা করণীয় আছে আমি প্রশাসনকে আগে জানিয়ে রাখবো। আশা করি তাড়াতাড়ি এসব ব্যাপার নিয়ে কোনো না কোনো সিদ্ধান্ত হবে, সো দ্যাট আগামী অনেক যে বছর হবে লোকাল যারা মানুষরা আছে ওরা এই সমস্যাটা আরও কষ্ট ভোগবে না। সরকারের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে বিপর্যয় মোকাবিলায়? বৃষ্টির জন্য তো আপনারা জানেন সব জায়গায় আছে, এইবার বৃষ্টি খুব জোরে হয়েছে, খুব বেশি হয়েছে। তো যারা নদীর ধারে যারা এলাকা আছে, এই পার্টিকুলারলি ভাঙন সমস্যা হোক কিংবা জল বেশি ভরে যায়, সব জায়গায় আমরা সব তৎপর আছি। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ডিএম সাহেবের অফিস থেকে শুরু করে আমাদের যে পুলিশ ডিপার্টমেন্ট খুব ভালো কোঅর্ডিনেশন আছে, শেল্টারের ব্যবস্থা করা হচ্ছে। শেল্টারের সাথে সাথে আমরা অ্যানাউন্সমেন্ট, টাইমলি ওদেরকে রিলোকেশন, এসব ব্যবস্থা করা হচ্ছে। ইন কোঅর্ডিনেশন আমরা কাজ করছি। চেষ্টা এটাই আছে, ফার্স্ট অফ অল তো যার মানুষ আছে ওদের নিজের প্রাণের আমরা যদি রক্ষা করতে পারি, ওদের সম্পত্তি রক্ষা করতে পারি, সেটা আমাদের চেষ্টা আছে, সেটা আমরা করে যাচ্ছি। পার্সোনালি আজকে আমার দেখার এটাই উদ্দেশ্য ছিল কি কতটা সমস্যা গম্ভীর, অ্যাটলিস্ট যারা লোকজন আছে ওদের কাছে একটু এই জিনিসটা পাঠিয়ে দেওয়ার পর কি প্রশাসন ওদের সাথে আছে, ওদের কাছে আছে, আমরা ওদের সমস্যা বুঝি, তাই জন্য আজকে ওনার সাথে এখানে এসে আমি দাঁড়িয়েছি। আর আমি ওদেরকে অ্যাটলিস্ট এই আশা দিতে পারি কি আমি এখানে যেহেতু দেখে চলে যাচ্ছি এই জিনিসটা, আমি নিশ্চয়ই ডিএম সাহেবকে আর অ্যাপ্রোপ্রিয়েট লেভেল যেখানে আমার বলার আছে আমি সবাইদের জানাবো। আশা করি এই সমস্যাটা কোনো পার্মানেন্ট আগামী ভবিষ্যতে সমাধান হবে। ঠিক আছে, ধন্যবাদ। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি,
নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো